আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট, চলবে চিরুনি অভিযান। ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে দেখতে হবে আরেকটি বিপ্লব, বলেন সার্জিস আলম। ইউনূসকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় মিডিয়া। কঠিন চ্যালেঞ্জের সামনে অন্তর্বর্তী সরকার, বলেন মান্না। সরকার বিরোধী সমালোচনা করলে আর গুম হওয়ার ভয় নেই, বলেন রুহুল কবির রিজভী। রোজার আগে আমদানির রেকর্ড, নিত্য প্রয়োজনীয় পণ্যে মিলবে স্বস্তি। দিল্লির ক্ষমতায় ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয়। ফরচুন বরিশালের উৎসাহমূলক উপহার, পুরো দলের জন্য আইফোন 16। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যৌথ বাহিনী সমন্বিতভাবে শনিবার 8 ফেব্রুয়ারি থেকে এ অভিযান পরিচালনা করবে। লাইসেন্সধারী অধিকাংশ অস্ত্র পুলিশের কাছে জমা দেয়া হলেও লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ এখনও উদ্ধার সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্যানুযায়ী পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে এসব অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানিয়েছেন, শনিবার থেকে গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় এ অভিযান শুরু হবে। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সংঘটিত সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের ওপর সংঘটিত হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ না করা পর্যন্ত রাজপথে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। তিনি বলেন, হত্যাকাণ্ডে সম্পৃক্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও গাজীপুরে অবাধে চলাফেরা করছে। একটা ধৈর্যের বাঁধ আছে। এই দেশে প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে তাহলে দেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে। শনিবার 8 ফেব্রুয়ারি বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। এই দেশের প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে তাহলে এই বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লব আপনাদের দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, এই প্রচারণায় ভারতীয় গণমাধ্যমও সম্পৃক্ত রয়েছে। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ এবং স্বৈরাচারী শাসনের পূর্বসূরিরা বাংলাদেশের বাস্তবতা বিকৃত করার প্রয়াস চালাচ্ছে। তারা মিথ্যা প্রচার করছে যে 3000 পুলিশ নিহত হয়েছে এবং অধ্যাপক ইউনূসকে জঙ্গি সংগঠনের নেতা হিসেবে উপস্থাপন করছে। এটা সুপরিকল্পিত অপপ্রচার, যেখানে ভারতীয় গণমাধ্যমও ভূমিকা রাখছে। শনিবার 8 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত দ্রোহের গ্রাফিতি 24-এর গণ অভ্যুত্থান শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। 3000 পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই
তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। মাহমুদুর রহমান মান্না বলেন, 6 মাস পর অন্তর্বর্তীকালীন সরকার এবং সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যা বাস্তবতা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হননি, যদিও তিনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেননি, বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়নি, আয় বৃদ্ধির হার স্থির রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যদি জনগণ রাজপথে নামতে বাধ্য হয়, তাহলে সরকার তা দমন করতে সক্ষম হবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। শনিবার 8 ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরামের আয়োজনে নির্বাচন সংস্কার বিশ্লেষণ শিরোনামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই সরকার, আমরা কেউ বলি নাই উনি আবার ক্ষমতায় থাকার ধান্দা করছেন। জোর করে ষড়যন্ত্রমূলক ভাবে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করবার চেষ্টা করছেন, যাতে বেশি দিন ক্ষমতায় থাকা যায়। কিন্তু এ তো সত্যি, উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন। এত বড় অর্থনীতিবিদ, জিনিসের দাম কমে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে সরকার বিরোধী সমালোচনা করলে গুম হওয়ার ভয় নেই। তিনি বলেন, অতীতে যারা সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতেন তাদের গুম খুনের শিকার হতে হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে আতঙ্ক কিছুটা কমেছে। শনিবার 8 ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামক বইয়ের প্রকাশনা উৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় আর নেই। আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না। ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের আমদানি বাড়ছে। জানুয়ারিতে অনেক পণ্য আমদানি হয়েছে। কিছু ক্ষেত্রে এই আমদানি পুরো রোজার মাসের চাহিদার সমান, কিছু ক্ষেত্রে আমদানি রোজার চাহিদাকেও ছাড়িয়ে গেছে। ফেব্রুয়ারি মাস জুড়ে আরও নিত্যপণ্য আসবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফেব্রুয়ারি মাসের সূচনায় আমদানিকারকদের মধ্যে দেখা যাচ্ছে উচ্ছ্বাস। তারা আশা করছেন নিত্যপণ্যের একটি উল্লেখযোগ্য পরিমাণ আমদানি হতে যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন কিছু বড় শিল্প গ্রুপের আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহের ক্ষেত্রে উদ্বেগ তৈরি হয়েছিল, তখন পুরানো আমদানিকারকদের মধ্যে নতুন করে সক্রিয় হবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলোও নিত্যপণ্যের আমদানিতে যোগ দিয়েছে, ফলে বাজারে কোনো সমস্যা দেখা দেয়নি। আমদানির গতি বাড়াতে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দিয়েছে, যার মধ্যে রয়েছে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ ও আলু। এছাড়া মার্কিন ডলারের সংকটও অনেকটা কেটেছে, যা ব্যবসায়ীদের জন্য ঋণপত্র খুলতে সহায়ক হয়েছে। সব মিলিয়ে আমদানিতে উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। এই মাসের শেষের দিকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। এই সময় খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন ঘটে এবং ভোজ্য তেল, খেজুর, চিনি, পেঁয়াজ, আলু ও ছোলার মতো পণ্যের চাহিদা বাড়ে। ব্যবসায়ীরা ভোক্তাদের বাড়তি চাহিদার যোগান দিতে প্রস্তুতি নিয়ে রেখেছেন। তাদের এই তৎপরতা নতুন করে রমজানের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারির এই আমদানি জোয়ার আশা করা হচ্ছে বাজারে স্থিতিশীলতা এবং ভোক্তাদের সেবায় ব্যাপক ভূমিকা রাখবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। এর মাধ্যমে 2 দশকেরও বেশি সময় পর দিল্লির ক্ষমতায় ফিরল বিজেপি। শনিবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজেপি এগিয়ে রয়েছে। দেশটির নির্বাচন কমিশনের 6 ঘণ্টার গণনায় দেখা গেছে 70টি আসনের মধ্যে 85% ভোট গণনার পর বিজেপি 48টি আসনে জয় নিশ্চিত করেছে। দিল্লিতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা 36। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির এই নিরঙ্কুশ জয়ে আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই বিজয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে উল্লেখ করেছেন। টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছে বরিশাল, যা দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের জন্য ইতিহাস সৃষ্টির মুহূর্ত। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর এটি বিপিএল এর শিরোপা টানা 2বার জয়ী তৃতীয় দল। গতকাল বিপিএল এর 11তম আসরের ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফরচুন বরিশাল। এমন এক আনন্দঘন মুহূর্তে ফরচুন গ্রুপ, যা বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক, খেলোয়াড়দের জন্য একটি বিশেষ উপহার প্রদান করেছেন।
চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট সদস্যকে আইফোন 16 উপহার হিসেবে প্রদান করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।